কিছুই ছিল না। আমার জন্ম লাভের পরে আমার মা আমাকে প্যান্ট পরিয়ে দিয়েছে, তারপরে আমি পোশাক ধারণ করেছি। পোশাক ধারণ করার ক্ষমতা ছিল না, আমার বাবা জামা কিনে দিয়েছে, জামা পরেছি। তারপরে আমার ক্ষমতা ছিল না। এভাবে আমার আস্তে আস্তে দুনিয়াটা চলল। এই চলার মাধ্যমে আমি ইনকাম করতে আরম্ভ করলাম, উপার্জন করতে আরম্ভ করলাম। বয়স 18 হলো, 20 হলো, 25 হলো, এই করে চলতে 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 মরা পর্যন্ত আমি ইনকাম করে গেলাম। আর আমার আল্লাহ বলছেন তোদের আমি ইনকাম করার জন্য শক্তি দিলাম, আর এই ইনকাম থেকে তোমরা আমার পথে তোমরা ব্যয় করবে। কখন ব্যয় করবে, কখন তোমরা খরচ করবে। পৃথিবী নামক ভার্সিটি বিদ্যালয় ত্যাগ করার আগে আগে তোমরা আমার মাদ্রাসাকে তোমরা দালান বালান বানাবে। কোটি কোটি টাকার সম্পদ সে মাদ্রাসায় রাখবে, মরে যাবে, কিছুই সঙ্গে যাবে না। মাদ্রাসায় আজকে যদি একটা ইট দিয়ে যাও, এক ট্রাক্টর বালি দিয়ে যাও, 10,000 টাকা দিয়ে যাও, 5,000 টাকা দিয়ে যাও, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত কায়েম থাকবে ততদিন পর্যন্ত অফারে কবরে শুয়ে শুয়ে আপনি নেকি পেতে থাকবেন, কোনো টেনশন থাকবে না। না জানি আপনার মরে যাওয়ার পর আপনার সন্তান দান করতেও পারে, নাও পারে। আপনার বিবি বাল বাচ্চা সে জমি জায়গা আপনার সম্পত্তি নিয়ে বিবাদ ঝগড়া করবে, ফাসাদ করবে। অতএব তুমি মরে যাওয়ার আগে আগে আমার আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ বলছেন খরচ কর। ওরে নারে পুরুষের দল, তোদের সোনা দিলাম, টাকা দিলাম, পয়সা দিলাম, ব্যাংক ব্যালেন্স দিলাম, জমি দিলাম, বাড়ি দিলাম, গাড়ি দিলাম, তোমাদের কিছুই ছিল না, শূন্য ব্যালেন্সে ছিলে। কিন্তু এতগুলো সম্ভার সম্পত্তি আমি আল্লাহ তোমাদের উপহার দিলাম। সেখান থেকে মরে যাওয়ার আগে আগে তোমরা আমার মাদ্রাসায় তোমরা দান করো, খেরাত করো, এটা হবে সাদকায়ে জারিয়া। যতদিন কবরে শুয়ে থাকবে ওই কবরে শুয়ে থেকে থেকে তোমরা নেকি পাবে। অতএব মরে যাওয়ার আগে আগে তোমরা আমার পথে দান করো। জি, আলোচনা করার অনেক ছিল, তো আমি এতক্ষণ পর্যন্ত আমি দেখেছি কথা বলার অনেক ছিল, কথা বলার সময় আমার কাছে নাই। আমি দেখতে চাই এই মাদ্রাসার ভালোবাসা আপনাদের কাছে, যে আপনারা এই মাদ্রাসাকে কত ভালোবাসেন। আপনাদের উদারতা আমি দেখতে চাই, আপনাদের প্রেম প্রীতি আমি দেখতে চাই। আমি মা বোনদের উদ্দেশ্য আমি বলবো, আমি আপনার কিনা এবছরই ইটাহার বলে একটা জেলা আছে, সেই জেলাটার নাম শুনেছেন আপনারা? একটু কথা বলেন, হ্যাঁ না না বলে শুনেছেন? ইটাহার বলে একটা জেলা আছে না, আপনার থানা আছে মনে হয়, থানা নাকি এটা? আচ্ছা যাই হোক, ইটাহার মালদা জেলার মধ্যে পড়ে, ইটাহার একটা থানা। তো আপনার ওই ইটাহার থানায় একটা জায়গায় আমি জালসায় গিয়েছিলাম, গুলন্দর বলে জায়গাটার নাম। তো সেই জায়গায় আপনাদের কি বলবো, আপনাদের পুরুষেরা যা দান দিয়েছিল, মহিলাদের পক্ষ থেকে আপনার সোনা চাঁদি আপনার রূপা এগুলো আমি মোটামুটি আপনার 50 জোড়া পেয়েছিলাম। আপনার 50 জোড়া কানের দুল, নাকের ফুল, হাতের চুড়ি, গলার মালা, পায়ের তোড়া, এই আপনার এইগুলো
ধন সম্পত্তি সোনা চাঁদি মায়েদের তরফ থেকে আমি পেয়েছিলাম। তাই আমি আজকেও আমি মায়েদের আমি দেখতে চাই কোন নিজের বাবাকে কেন্দ্র করে, আব্বাকে কেন্দ্র করে, নিজের সন্তানকে কেন্দ্র করে, নিজের জীবনকে কেন্দ্র করে আপনার কানের দুলটা খুলে দেবে। আল্লাহর নবী যেদিন মিরাজে গিয়েছিলেন, মিরাজে যাওয়ার পরে তিনি দেখেছিলেন অধিকাংশ নারীরা জাহান্নামে হাবুডুবু খাচ্ছে। আল্লাহর নবী মিরাজ থেকে এলেন, ওরে মা, ওরে বেটে কালারে আমার, ওরে আমার বোনের আমার। আল্লাহর নবী মিরাজ থেকে ওয়াপাস আসার পরে, ফেরত আসার পরে তিনি বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। ওরে আমার বেটির দলেরা, আমি দেখলাম মায়ের দলেরা অধিকাংশ নারীরা জাহান্নামে পড়ছে, হাবুডুবু খাচ্ছে। তোমরা যদি জাহান্নামের আগুন থেকে তোমরা যদি বাঁচতে চাও, তোমরা যদি পরিত্রাণ নিতে চাও, তাহলে বেশি বেশি করে তোমরা দান করো, বেশি বেশি করে তোমরা সাদকা করো, বেশি বেশি করে খায়রাত করো। নবীজি যখন এই ভাষণ বক্তব্য রেখে দিলেন, সাহাবিয়ারা, আল্লাহর নবীর সামনে যতগুলো মহিলা ছিলেন সমস্ত সাহাবিয়ারা নবীজির দরবারে সোনা চাঁদি খুলে খুলে নবীর দরবারে সে হাজির করে দিলেন। যার কাছে যা ছিল নিয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি নরক থেকে বাঁচতে চাই। কানের খুলে দিল, নাকের খুলে দিল, গলার মালা খুলে দিল, পায়ের তোড়া খুলে দিল। আপনার বাড়িতে জামা ধন সব ছিল তা নবীর কাছে এসে হাজির করে দিল। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি নরক থেকে বাঁচতে চাই, তাই আজকে আমি দেখতে চাই আমার কোন মা বোনেরা আমার আছে যে নিজেকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, বাঁচার জন্য কানের দুল, আপনার গলার মালা, সোনা চাঁদি, টাকা পয়সা ইত্যাদি গুলো দান করবে। আর তাই আজকে আমার বোনদের বলবো, আমার বাবাজিদেরও বলবো, কোন এমন আল্লাহওয়ালা আছেন, আমার কোন দাদা আছেন নিজের আব্বাকে আম্মাকে স্মরণ করে 20,000 টাকা কে এমন দান করনেওয়ালা আছে? যে একটা না আপনার হাতের আংটি পেয়ে গেছি, কোন মা দিয়েছেন? জি, কোন বোন দিয়েছেন? পানির বোতলটা খুলো। হ্যাঁ, কোন বোন দিয়েছেন একটা আপনার হাতের চুড়ি, না আপনার হাতের আপনার আংটি? আল্লাহ তুমি দানকে সদরে গ্রহণ করো, কবুল করো। সাব্বাস সাব্বাস বন্দে সাব্বাস, যে তুমি তোমার লাগিয়া দোয়া করিতেছি আমি। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এ দানের দান নাও কবুল করিয়া। কাতরে তোমার কাছে বলি বারবার, অনাসে পৌঁছে না করে দিও পার। যেদিন ওই আসিবে সূর্য মাথারই ওপরে, এই দান যেন রাখে তারে ছায়া করে। আমি পাপী তোমার কাছে দোয়া করব কত, দানকারীদের নেকি দিও তোমার মন মতো। আমিন সুম্মা আমিন। এটার নাম কি বলেন আপনারা? জি জোরে বলেন একবার, কি নাম? আল কুরআন। আল্লাহ বলছেন, জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পৃথিবীর কোন গ্রন্থ লেখক বলতে পারেনি, চ্যালেঞ্জ দিতে পারেনি, কিন্তু আমার আল্লাহ বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফীহি, এমন একটি কিতাব তোমাদের দিলাম যে কিতাবের মধ্যে কোনো ভুল ত্রুটি তোমরা পাবে না। এটা যদি নিজের জীবনে বাস্তবায়ন করে নাও, একে যদি ফলো করে তোমরা জীবন যাপন করো, তাহলে চলতে 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 তোমরা জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। হুদাল লিল মুত্তাকিন। বিশ্বনবী শুধু তাই নয়, বিশ্বনবী বলেছেন আলিফ লাম মিম, 3টা অক্ষর আছে, একটা অক্ষর উচ্চারণ করলে 10 নেকি পাবে। তাহলে কোরআন পাঠ করতে গেলে প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে 10 করে নেকি পাবে। এই পবিত্র কোরআনটাকে ব্যান্ড করা
করার জন্য আজ প্রচন্ড ভাবে প্রচেষ্টা চলছে। চলছে না চলছে না গো? জি বলেন চলছে না চলছে না? বাংলার ওয়াসিম সরকার বলে একটা লোক আছে, সেই কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। যদি ওগুলো আমি বলতে যাই ঘন্টা কেটে যাবে, ওগুলো আমি বলতে যাব না। আমি এতটুকুই আপনাদেরকে বলবো যে এই কোরআনকে বন্ধ করার জন্য, এই কোরআনটাকে উঠিয়ে দেওয়ার জন্য আমাদের ভারতবর্ষের একটা সন্ত্রাসী সংগঠন যার নাম হচ্ছে RSS, আপনারা সবাই নাম শুনেছেন না শুনেননি? সেই সংগঠনটা এর বিরুদ্ধে কথা বলছে যে মুসলিম মুক্ত ভারত আমরা চাই। যেই দেশের মুসলমানেরা এই দেশের জন্য কুরবানি দিয়েছে, এ আপনার ভোটের আগে আপনাদের অনেকেরই নাম কাটা হয়েছিল না হয়নি গো? পশ্চিম বাংলাতে এসআর হচ্ছে, ওখানে আপনার 1.5 কোটি মুসলমানের নাম বাদ দেবো বলছে। শুভেন্দু অধিকারী বলেছে 1.5 কোটি মুসলমান রোহিঙ্গা যারা আছে তাদেরকে বাদ দিতে হবে। রোহিঙ্গা থেকে তো কেউ আসেনি, বাংলাদেশ আমাদের দেশ থেকে আপনার কেউ এই দেশে কেউ আসেনি। যাই হোক, কথাটা হলো যে এই পবিত্র কালামুল্লাহ যেন আপনার বন্ধ হয়ে যায়। আপনার রাজ্যটার নাম আমি ভুলে গেলাম, যেখানে বিজেপি শাসিত রাজ্য, সে রাজ্যে আপনার মাদ্রাসা বোর্ড আপনার বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, উত্তরপ্রদেশে হাজার হাজার মাদ্রাসাকে বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরেও আসামে আপনার তারপরে আপনার উত্তরপ্রদেশ, আসামেও আপনার বুলডোজার চালিয়ে দেওয়া হয়েছে হাজার হাজার মাদ্রাসার উপরে, বাড়ির উপরে মুসলমানদের দিয়ে সেই সম্পত্তিগুলোকে আদানি আম্বানিকে দিচ্ছে। বুঝতে পারলেন? আদানি আর আম্বানিকে দিচ্ছে। আর আপনার উত্তরপ্রদেশে হাজার হাজার মুসলমান, এদিকে আসেন না না, এদিকে কে দিয়েছে এটা? আচ্ছা মা বোনেরা আমার, আপনারা আংটি দিয়ে দুটো পাঠিয়েছেন, আমি কিন্তু আপনাদের কাছ থেকে আমি মালাগুলো পেতে চাইছি। জি, আপনার কানের দুল আপনারা বানিয়ে নেবেন। অনেক মা বোন আছেন, তো এই কোরআনটাকে কি করে ব্যান করা যায়? ব্যান করতে পারবে? একটা কথা বলেন, ভারতবর্ষে যতগুলো কোরআন আছে সেই কোরআন সব যদি পুড়িয়ে দেয়, আমাদের ভারতবর্ষে কেন, পৃথিবীতে আপনার কোটি কোটি কোরআনের হাফেজ আছে না নাই বলে? তারা কোরআন লিখতে পারবে না? জি, আমি হয়তো ভুল করবো কোরআন, কিন্তু হাফেজ এমন হাফেজ আছে যে তারা পুরো কোরআনটা একসঙ্গে 1 ঘন্টার মধ্যে লিখে দিতে পারবে। জি, এমন বেরনিয়ান, এমন পেজ আছে। তো আল্লাহর কালাম থাকবে যতই প্রচেষ্টা হোক। ফিরোজ আলম 10,000 টাকা, নানা নানি দাদা দাদি আর আমি ছোট ভাই MBBS করছে অজাগত। আচ্ছা, ফিরোজ আলম 10,000 10,000 যে তুমি ফিরোজ আলম ভাই? ও এদিকে ভাই, শুনো, কি কাজ করো? না ভাই শুনো, আমি তোমার মুসাফির মানুষ, আমি মোটামুটি 350-300 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি 15 তারিখ পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, আপনি শুনেন, আজকে পারবেন না, আপনি 2 মাস পর দিন, কিন্তু 20,000-এর দোয়া আপনার করবো না। আমি 20,000 দোয়া করবো না, একবার তোর করে দেন। শুনেন না, শুনেন না কথা। আচ্ছা শুনেন, আচ্ছা 15, আচ্ছা শুনেন 15 করে দেন। ফিরোজ আলম সাহেব 15,000 টাকা, মাশাআল্লাহ। একটু দোয়া করেন সকলে। রব্বির হামহুমা। আব্বা অসুস্থ আছেন, ভাই MBBS করছে ডাক্তার, তাকে যেন আপনার উচ্চ মর্যাদায় যেন পৌঁছে দেন। আজহাবিল বাস, আপনারা সকলে বলেন আজহাবিল বাস। রব্বাত নাস ইশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাল লা ইউগাদিরু সাকামা লা বাসা তুহুরুন ইনশাআল্লাহ।
আল্লাহ তোমার বান্দা তোমার মাদ্রাসার সেবা করার জন্য মাবুদ ইয়া ইলাহাল আলামিন 15,000 টাকা দান করছেন। আল্লাহ তুমি এ দানকে সদরে গ্রহণ করে নাও। আব্বা অসুস্থ আছে, মাবুদ গো তুমি ডাক্তার সার্জেনের সার্জেন, আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো, সুস্থতার জীবন দান করো। মাবুদ তুমি আলিমুম বিজাতিস সুদূর, অন্তর্যামী, তার মনের মনস্কামনা পূর্ণ করে দাও, মনের চাহিদা আল্লাহ পূর্ণ করে দাও। আল্লাহ হায়াত দারাজ করো, ব্যবসা বাণিজ্য উন্নতি দাও, ক্ষেত খামারে বরকত দাও। সাব্বাস বান্না সাব্বাস যে তুমি তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। ওগো আল্লাহ দয়াময় আপে পাক রব্বানা এ দানি দে দান তুমি কবুল করিও। আমি পাপী তোমার কাছে দোয়া করব কত, দানকারী দেনেকে দিও তোমার মন মতো। সুম্মা আমিন। ওগো আল্লাহ মেহেরবান গাহি তোমার জগান। এখন একটা গজল শুনছেন যে আশরাফের মা কাঁচা খালি দান করেছে, কিছু আছে আচ্ছা, আশরাফের মাতা একটা আপনার কাঁসার থালি দান করেছে। জি, একটা মোটামুটি এর দাম 1000 থেকে বেশি হবে মনে হয়। হ্যাঁ, তো একটা কাঁসার থালি দান করেছেন। আল্লাহ হায়াকাল্লাহ জাযাকাল্লাহ বারাকাল্লাহ। মাবুদ আমার মা কোনজন আছেন এবং আমার মা বোনদের তরফ থেকে বেশ কিছু টাকা এসেছে। আল্লাহ তুমি দানকে পর্দা মহিলাল থেকে বেশ কিছু টাকা এসেছে। আল্লাহ আমার মা বোনেরা যে আশা উদ্দেশ্যে দিয়েছেন, আল্লাহ আল্লাহ তুমি আশা উদ্দেশ্যকে পূর্ণ করে দাও। আল্লাহ যাদের মা চলে গেছেন, কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ অন্ধকার কবরকে আলোকিত করে দাও, সংকুচিত কবরকে প্রশস্ত করে দাও। আচ্ছা, ওলিউর রহমান বিন হযরত আলী আমার জন্য 10 ব্যাগ সিমেন্ট। মারা গেছেন নাকি? মারা গেছে? আচ্ছা, আমার জন্য দোয়া চেয়েছেন। জি, মা বাপ ছাতার মতন না, কি বলেন আপনারা? ওগো স্বার্থ ছাড়া কেউ চলে না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না। আসে গো বলেন, আপনারা বলেন। আপনার কাছে যতদিন খেতে পাবে চা বিস্কিট টাকা পয়সা, ততদিন আপনার পাশে থাকবে। আর যখন আপনি অসুস্থ হয়ে যাবেন আপনাকে দেখার সময় হবে না। জি, আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। শুধু আমার মা কেন, আপনারও মা। আমরা যখন মাদ্রাসায় পড়তে যেতাম, বুঝতে পারলেন তো 15 দিন 1 মাস 2 মাস থেকে যেতাম। তো আমার আম্মা করতেন কি জানেন? আমার আম্মা নয়, আপনাদের আম্মারাও করেছেন। আপনারা বিদেশে গেলে মা কান্না করে, করে না করে না? জি করে না, করে না? জি করে। তো আমার আম্মা কি করতেন জানেন? 20 দিন 1 মাস 2 মাস পর্যন্ত মাংসকে ভেজে ভেজে রাখতেন। আমার সন্তান আসবে মাংস পিসটা খাবে, এটা আমার ছেলে পছন্দ করে, এই করে মা রাখতো। মা বড় আদরের জিনিস, আল্লাহর পরে পরে স্থান, বুঝতে পারছেন? আল্লাহর ইবাদতের পরে পরে মায়ের স্থান। তো মা ছাতার মতো, ছাতা যেমন আপনার বাবা ছাতার মতো, ছাতা যেমন রৌদ্র থেকে বাঁচায়, আপনার বৃষ্টি থেকে বাঁচায়, মা বাবা ছাতার মতো। মা যতদিন আছে ততদিন হয়তো মূল্য আপনি দিচ্ছেন না। নবীজি বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। সেবা করবে জান্নাতে যাবে, ধমক দেবে জান্নাত যেতে জীবনেও পারবে না। আপনি 50
50 বার আপনি হজ করে যান, আপনি 50 খানা মাদ্রাসা তৈরি করে দেন, কোনো কাজে লাগবে না। কেন? যদি আপনি মা বাবাকে চোখ রাঙিয়ে আপনি কথা বলেন। অতএব আমি বলতে চাইছি এই কথাটাই যে আজকে আমাদের মাঝে থেকে অনেকের আব্বা আম্মা চলে গেছেন, যারা মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে আমাকে ডাক্তার, ব্যারিস্টার, জজ, উকিল, পাইলট, আপনার চাষি, জমি জায়গা, বাড়ি গাড়ি আমাকে উপহার দিয়ে গেছেন। ঠিক বললাম না ভুল বললাম? জি দিয়ে গেছেন না দেননি? আমার নিজের জীবন থেকে আপনাকে ভালোবেসেছে, বাসেনি বাসেনি? নিজে হয়তো না খেয়ে থেকেছে, তো আপনার নিজের ছেলেকে খাইয়েছে। আপেল নিজে খায়নি কিন্তু নিজের ছেলেকে খাইয়েছে। এরকম হয় না যে সন্তান খেতে গেলে মা বাবা আনন্দ পায়? তো আজকে মা বাবা অনেকের এখানে আছেন যাদের মা বাবা নীরব নগরে চলে গেছেন, অন্ধকার কবরে চলে গেছেন। আপনার অনেকের সন্তান চলে গেছেন, সেই মা বাবাকে কেন্দ্র করে, সন্তান সন্ততিকে কেন্দ্র করে, এবং নিজের জন্য আপনারা এই মাদ্রাসার জন্য দেন। আমি 20,000 টাকার একটা কলম দাবি করেছিলাম, তার মধ্যে 15,000 টাকা পেয়েছি। আরো আমি এইরকম দেখতে চাই 50,000 টাকা দেনেওয়ালা এরকম কোন বাপ আছেন, দাদা আছেন, নানা আছেন? 10,000 করে কলমগুলো আমি দেখতে চাই। আমার কোন দাদা আছেন, নানা আছেন যে আপনারা 10,000 করে টাকাগুলো আপনারা দেবেন? 5,000 করে টাকাগুলো দাতা এমন কোন দাদা আছেন, নানা আছেন? নানা দাঁড়াও, এই শুনেন ডাক্তার ভাই, কত আছে ভাই? আচ্ছা 5,000 করে ভাই, ওরকম করে মুসাফির মানুষ 5,000 কম হয়ে গেল, আমি 5,000ই বলি। যাক ঠিক আছে, শুনেন না না ওরকম করিয়েন না, আমি আপনার বড় ভাই হিসাবে বলছি, একটু 5,000 করে দেন। দিয়েছেন, আবার আর দিবেন, আল্লাহ বরকত দিবে আপনার ডাক্তারিতে। হ্যাঁ একটু দোয়া করে দিব, আমি মুসাফির মানুষ। না ডাক্তার আব্দুল ওয়ারি সাহেব আপনার 5,000 টাকা। সাব্বাস সাব্বাস বান্দা সাব্বাস, যে তুমি তোমারও লাগিয়া দোয়া করিতেছি আমি। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া এ দানের দান কবুল করিয়া, আমি পাপী তোমার কাছে দোয়া করব কত, দানকারী জ্ঞানীকে দিও তোমার মন মতো। আমিন সুম্মা আমিন। এসো এসো মা বোনেরা, করো তাড়াতাড়ি, কবে এসে পৌঁছে যাবে মরণের গাড়ি। পাকা আম ঝুলিতেছে উঠায় রসনা, পাকা আম ঝুলিতেছে উঠায় রসনা, কবে ঝড়ে পড়ে যাবে বেশি দেরি নাই। যে আমাদের জীবনটা পাকা আমের মতো, পাকা আমটা যে আপনার গাছে লেগে থাকে, কখন পড়ে যায় কেউ জানে না। আমাদের জীবনটা হচ্ছে পাকা আমের মতো, কখন যে ডাক আল্লাহর তরফ থেকে চলে আসবে, আমাকে আপনাকে পটল তুলে নিতে হবে। তুলতে হবে না? হবে না জি? আচ্ছা একজন ভাই আমার 400 টাকা দিয়েছেন। বাজি কত আছে? আচ্ছা জমি জায়গা কত আছে বাপ? জমি জায়গা কত আপনার কাছে কহেন না একটু? শুনেন 500 করে দেন। কত আছে? 300 আছে, আর 200 টাকা লিখে দেন। হ্যাঁ 500 টাকা। আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ আল্লাহ তোমার বান্দা, তোমার বান্দা 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি দানকে সদর গ্রহণ করো, মঞ্জুর করো। ভাই এত কম দিলে হবে? মাদ্রাসা চলবে? মাদ্রাসা দেখে ময়া লাগছে। তো আজকে খাস দিন, আমরা মুসাফির মানুষ এসেছি, আমাদের কাছ থেকে দোয়া নিবেন, একটু মোটা করে দিতে হবে। শুনেন 2,000 করে ওরকম করবেন, ওরকম পাল ছাড়িয়েন না, একবারে পাল ছেড়ে দিচ্ছেন। 2,000 করে দেন। ওরে আল্লাহ। আচ্ছা আবার ভাই, দাদা দাদি আব্বা আমার রাজমিস্ত্রি ভাই দাদা দাদির জন্য 1,000 টাকা দিচ্ছেন, নীরব নগরে পড়ে আছেন।
আরো একটি কথা আমি শুনিলাম কানেতে, এই দান করে গেল দাদা দাদির জন্যতে। হাই রে পিয়ারা দাদা দাদি বেঁচে নাই বর্তমান, অন্ধকার কবরেতে করেছে গমান। এমনই জায়গায় তাদের হয়েছে ঠিকানা, নাই রে বালিশ নাই রে বিছানা। সুস্থ করিয়া দিও তাহাদের কবর, যত দূর গিয়ে পড়ে চোখেরই নজর। ওগো আল্লাহ দয়াময় আপে পাকড়া বল, মাফ করো ক্ষমা করো জীবনের ভুল। ভুল বেরাতে করা ক্রান্তি করো সংশোধন, দিও গো মওলা তুমি সুখেরই জীবন। আমি পাপী তোমার কাছে দোয়া করব কত, কানে কেনে কে দিও তোমার মন মতো। আমিন সুম্মা আমিন। ওগো আল্লাহ মেহেরবান, গাহিয়ে তোমার গান। এ ভাইরা আমার, আপনারা বসে যান না, কি বাবা দাঁড়িয়ে কেন আছেন? বসেন বসেন, অনেক জায়গা আছে। হেড মাওলানার অর্ধাঙ্গিনী, আচ্ছা মাদ্রাসার হেড মাওলানার অর্ধাঙ্গিনী স্ত্রী, যাকে বিবি বলেন আপনারা নাকি, ওই বিবি আপনার অর্ধাঙ্গিনী স্ত্রী, মায়ের জাত, উনি মাদ্রাসার জন্য, মাদ্রাসার আপনার উন্নতির জন্য 2000 টাকা দিচ্ছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। আল্লাহ তোমার বান্দে তোমার মাদ্রাসার জন্য 2000 টাকা দিচ্ছেন। আল্লাহ তুমি দানকে সদর গ্রহণ করো, মঞ্জুর করো, কবুল করো, হায়াত দারাজ করো। আল্লাহ যে আশা উদ্দেশ্য দিয়েছেন, আল্লাহ আশা উদ্দেশ্যকে তুমি পূর্ণ করে দাও। ওগো আল্লাহ দয়াময় আপে পাকড়া বল, মাফ করো ক্ষমা করো জীবনের বল। আমি পাপী তোমার কাছে দোয়া করব কত, দানকারী জ্ঞানে কে দিও তোমার মন মতো। আমিন সুম্মা আমিন। আচ্ছা সুলাইমান আমিন, কিছু নাম আপনাদের প্রকাশ করা হচ্ছে আপনাদের গ্রামে, তাই আমি বলবো আপনাদের নামগুলো ডাকা হচ্ছে, আপনারা নিশ্চয়ই শুনতে পাবেন। আপনারা দয়া করে অনুগ্রহ করে স্টেজের সামনে চলে আসবেন। সুলাইমান আমিন, তারপরে আপনার শফিক আলম, তারপরে মুশফিক আমিন, ইসফাক আলম, আপনার মাকরাত জিয়াউল হক, শাহিদ আলম বিন নজরুল হক, জাহাঙ্গীর জিসিবি ওয়ালা, তারপরে আপনার কিনা বাদর টেন্ডার ওয়ালা। এই নামগুলো যে ডাকা হলো, অতি সত্বর কাল বিলম্ব না করে আপনারা তাড়াতাড়ি করে আপনারা আসুন। কি জালালউদ্দিন? জালালউদ্দিন, জালালউদ্দিন লালদর থেকে যা। জেলা পরিষদ এসছে, হ্যাঁ জেলা পরিষদ এসছে, জেলা পরিষদ। তো কি কি নামটা বললেন? জালালউদ্দিন নাকি বললেন? কই 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 জালালউদ্দিন সাহেব এখানে আছেন, একটু সামনে আসেন, সামনে আসেন তো, সামনে সামনে আসেন জালালউদ্দিন সাহেব, এখানে আসেন, সামনে আসেন। আরেক ভাই আমার 600 টাকা। আচ্ছা আমি বলেছি আপনাদেরকে, আপনারা চুপচাপ বসে আছেন কি বাবা? আপনাদের ব্যাংকে অনেকেরই টাকা আছে, 50,000, লাখ, 2 লাখ, 1.5 লাখ করে আপনাদের টাকা আছে, জমি জায়গা আছে। আপনারা তো 8 কাঠা 1 কাঠা করে মাদ্রাসাকে দিতে পারেন, তাহলে অনেক আপনার উন্নতি হয়ে যাবে। আপনাদের জমি পড়েই থেকে যাবে, তাই আপনারা আল্লাহ আস্তে মাদ্রাসাকে ভালোবেসে মাদ্রাসার জন্য আপনারা জমি জায়গাগুলো দান করতে পারেন। আপনার টাকা পয়সা গেল 5,000, 10,000, 20,000, 50,000, 1 লাখের কলম হলো এই গ্রামে নাই কেউ, এই গ্রামে নাই 1 লাখ টাকার কলম কেউ নাই এরকম ছেড়ে। কই কই এরকম 1 লাখ টাকার কলম, 50,000 টাকার কলম, 10,000 এর কলম আমার কোন ভাই আছেন দেনেওয়ালা? আমার বলেন তো, তার জন্য খাস করে দোয়া করব। 5,000 টাকা দেনেওয়ালা আমার কোন দাদা আছেন? একটু আল্লাহর ওয়াস্তে নিজের মাকে বাবাকে কেন্দ্র করে এবং নিজের জন্য আপনারা দেবেন, যে আমি মরে যাব, এই টাকাটা মাদ্রাসায় লাগা থাকবে, আমার কবরে নেকি পৌঁছাতে থাকবে, এই উদ্দেশ্যে আপনারা দেবেন। আল্লাহর ওয়াস্তে আমার কোন নানা আছেন, দাদা আছেন, আসুন তো। অকল সাগরে ভীষণ তুফানে, অকল সাগরে ভীষণ তুফানে, জীর্ণ তরণী তর যাবে না। এদিকে আসেন না জি, কি বাবা? জীর্ণ তরণী তর। আচ্ছা জালালউদ্দিন সাহেব কোনটা একটু দেখালেন না যে আমাকে? উঠে আসেন না, উঠে আসেন, হাত 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 মিলাবো, আসেন আসেন না।
আসেন আসেন। আল্লাহ কত সুন্দর আল্লাহ রেখেছেন, সুস্থ রেখেছেন। ছেলে আপনার ডক্টর এমবিবিএস করছে, তাই না? কি একটা ইঞ্জিনিয়ারও তো। শুনেন, আমি বেশি বলবো না, আপনি যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমি বিদেশি সফরকারী মানুষ হিসাবে আর 5,000 টাকা আবদার করবো, দিয়ে 10,000 টাকা। জি 10,000 টাকা করুন। শুনেন 10,000 করে। হ্যাঁ না, বেশি হয় না। এই মাদ্রাসার জন্য দেখেন, মরে যাবেন, চোখ বন্ধ করে নেবেন, শেষ হয়ে যাবে না।